ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে যতটা উত্তেজনা তৈরি হয়েছে তার চেয়ে বেশি উত্তেজনা উস্কে দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার চীন সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। কি সেই গুরুত্বপূর্ণ ঘোষণা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়েট অ্যান্ড সি, আমরা এখনো বিষয়টি নিয়ে কাজ করছি। প্রধান উপদেষ্টার চীন সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, বাংলাদেশের জনগণ তো বটেই, যুক্তরাষ্ট্র ও ভারতের মতো দেশগুলোও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইউনূসের বৈঠকের প্রতি বিশেষ নজর রাখছে। কারণ এক সপ্তাহ পরেই ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। চীনের রাষ্ট্রদূত যে ঘোষণা দেওয়ার কথা বলেছেন তা বাংলাদেশের যৌথ উদ্যোগের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠা কিংবা বড় কোনো বিনিয়োগের বিষয় হতে পারে। কারণ চীন শুল্কমুক্ত সুবিধা দিলেও বাংলাদেশের কোনো লাভ হবে না। বাংলাদেশের রপ্তানি পণ্য বেশি নেই, তাই যৌথ উদ্যোগের বিকল্প নেই, এমনটাই মনে করছেন চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহবুজ্জামান। চীন বাংলাদেশের বড় অর্থনৈতিক সহযোগী দেশ, ফলে অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে ব্রিজ, সম্মেলন কেন্দ্র সহ নানা প্রকল্পে চীন অর্থায়ন করছে। এই অর্থায়ন আগামী দিনেও যাতে অব্যাহত থাকে সে বিষয়ে বাংলাদেশ আলোচনা করবে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার এবারে চীন সফরে কোনো চুক্তি হবে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। তবে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর খুবই সফল, ফলপ্রসূ ও মাইলফলক হবে। এই সফর থেকে কিছু ঘোষণা আসবে।